যে গতকালকে যে ঘটনা রংপুর বিভাগে হয়েছে, আগামীতে কোন বিভাগে এই ধরনের প্রোগ্রাম হলে কি করতে হবে আমাদের। আমি গত পরশুদিন রাত থেকেই রংপুর বিভাগের প্রোগ্রামের একটু দূরভাষ শুনতে পাইছিলাম যে অনুষ্ঠান বানচাল হওয়ার সম্ভাবনা আছে। একটি কুচক্রী মহল যাদের ইন্ধনে এই কাজটা হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে গত 18 তারিখ একটি কুচক্রী মহল জাতীয় জার্নালিস্ট যেটা ঢাকায় এক অনুষ্ঠান করেছিল। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে একটি সাংগঠনিক সম্পাদক যিনি 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত মাঠে আসলো না, আমাদের সমর্থন করলো না, সংহতি প্রকাশ করলো না। এমনকি আমাদের শিক্ষকরা পানির জন্য ছটফট করছে, এক গ্লাস প্যাকপট পানি কিনে দেয় নাই। রাতে যখন শিক্ষকরা রাজপথে শুয়ে থেকে শীতে ঠকঠক করে কাঁপছে, একটি কম্বল খেতে সাহস পায় নাই, সেই সাংগঠনিক সম্পাদক নির্লজ্জভাবে এই জাতীয়করণ বাস্তবায়নের ঘোষণার পর সেই অনুষ্ঠানে এসে মঞ্চে বসে থেকে লজ্জা করে থাকে তাদের। আমি ধিক্কার জানাই এই জন সংগঠন তাদের, যারা আমাদেরকে সমর্থন করে নাই, আমাদেরকে অনুষ্ঠানে আসে নাই, তারা কোন লজ্জায় কোন বিবেকহীন ভাবে আমাদের অনুষ্ঠানে আসে, শিক্ষক অনুষ্ঠান আছে নির্লজ্জ বসে থাকে। আমি আপনাদের বলতে চাই, আপনি এখন অনুষ্ঠানে শিল্পী আছেন, এই আন্দোলন কমিটি ঐক্যজোট ঘটনা হয় তার আগে বলেছিলাম আমি মাঠে নামবো, আমি মাঠে নামলে খালি হাতে আসবো না। আমি জাতীয় প্রেস ক্লাবে বলেছিলাম আমি মাঠে নেমেছি, মাঠ থেকে বিনে কাগজ উঠবো না, আমি ঘোষণা নিয়ে এসেছি, জাতীয়করণে ঘোষণা দিয়েছি। আমি আবু সাইদের বাড়ি থেকে আবার বলতে চাই, জাতীয়করণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে দূরে যাব না। আমি আপনাদের উদ্দেশ্যে আহ্বান করব, যারা আমাদের প্রোগ্রাম শুনতে কুরুচি মন্তব্য করে তাদেরকে চিহ্নিত করুন, আপনারা চিহ্নিত করুন, আমাদের কেন্দ্রীয় মেসেজ দিন। এই ধরনের কুচক্রী মহল যারা এদেরকে 40 বছর কুচক্রী করে আমাদেরকে বঞ্চিত রেখেছে, তাদেরকে আমরাই প্রতিহত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আরেক কথা বলতে চাই, আপনারা আমাদের সচিব মহোদয় বলেছিলেন আমাদের সেই বইটা 28 তারিখে বইটাকে যে আমাদেরকে 31 মার্চ পর্যন্ত সময় দিবেন, এর মধ্যে আমরা জাতীয়করণের ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কোনো তো আহ্বান জানাবো যে আমরা মাঠ পর্যায়ে যে শিক্ষকরা আছেন, উপজেলা জেলা পর্যায়ে যারা আছেন, সরকারের কোনো সংস্থা, কোনো অফিস, বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অফিস বা ইউনো অফিস আমাদেরকে যদি কোনো আহ্বান করে, আমরা সর্বাত্মক সহায়তা করব জাতীয়করণের জন্য। যতগুলো মেসেজ আছে সেই মেসেজগুলো পূরণ করে দেওয়ার জন্য, যখন যে অফিস যে কাজ কথা বলবে সেই কাজটা আমরা সবাই নির্দ্বিধায় করে দেব। আমাদের জাতীয়করণের কাজের বাস্তবায়ন করতে যা যা প্রয়োজন, মাঠ থেকে হোক, জেলা থেকে হোক বা কেন্দ্রের প্রয়োজন হলে আপনারা সর্বাত্মক সহায়তা করবেন। অনেক কাজ আছে আমাদের, জাতীয়করণ ঘোষণার অনেক কাজ আছে, কাজ করতে হয় অফিসে, এই কাজ করতে সময় দিবেন। সচিব মহোদয় বলেছে, আমি তারপরে দেখা করেছি, আবার উনি বলছে আমাকে সময় দেন। আমি যে 31 মার্চের কথা বলেছিলাম, হয়তো ততদিন যাবে না, তার আগে ঘোষণা করব। আমরা আশা করি যে আমরা মার্চের মধ্যেই হয়তো আমরা প্রজ্ঞাপন পেতে পারি, আশা করি পাবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আপনারা কাজ করুন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা তো নিজেও অসুস্থ, আমার বয়স হয়ে গেছে, চাকরি আর বেশি দিন নাই। এই আমার অল্প দিনের মধ্যেই আপনাদের এই সুসংবাদ আপনাদের হাতে পৌঁছে দিয়ে আমি যেন বিদায় নিতে পারি, এই দোয়া আমার জন্য করবেন। আর একটা আমাদের রংপুর বিভাগের একটা শিক্ষক আমাকে বলেছিলেন, আমি বলে গেছি, আমাদের দুলাল ভাই সদরের ছিলেন, উনি মারা গেছেন, ওনার রুহের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন। আমার খুব ঘনিষ্ঠ ছিল, খুব বন্ধু ছিল আমার সাথে, আরো ছিল সবাইকে। তারপর উনি বড় আরো যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। যেহেতু নামাজের সময় আমি কথা বললাম না, আমি আবার অনুরোধ করছি আপনাদের ঐক্যজোট আমরা করেছি, এই ঐক্যজোটকে অটুট রাখতে আপনাদের যদি কিছু ছাড় দিতে হয় ছাড় দেবেন। আপনারা এই ঐক্যজোটকে অটুট রাখবেন,
যতক্ষণ পর্যন্ত আপনাদের সুপার হাতে না আসে এ পর্যন্ত আপনারা আপনাদের উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রে কোনো দোলাদলি করবেন না, বিশৃঙ্খলা করবেন না। কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাকে প্রতিহত করা লাগে আমরা কিভাবে আমরা জানা আছে আমাদের, আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। তো আপনাদের অনুরোধ করছি আপনারা এলাকা ভিত্তিক কোন শিক্ষকের সাথে দ্বন্দ্ব জড়াবেন না, শুধু আমাদেরকে মেসেজটা দেবেন কোন ব্যক্তি বা কে আপনাদের কাজটা দুর্বল করতে চায়, এই মেসেজটা আমাদেরকে দেবেন। এই আহ্বানটাকে আমি আমার সকল শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।